সূরাত তাওবার মাঝে মুনাফিকের সংজ্ঞা 1 নম্বর বলেছেন নিজেকে দিনদার বলে প্রকাশ করা, পবিত্র কোরআন নিয়ে সন্দেহ পোষণ করা। নিজেকে বলবো দিনদার, কোরআন নিয়ে সন্দেহ করবেন। কোথায়? সূরাত তাওবার মাঝে 45 নম্বর আয়াতে। আবার সূরাতুন নিসা 60 এবং 61 নম্বর আয়াতের মাঝে আমার আল্লাহ বলেন মুনাফিকের পরিচয় হলো আল্লাহ ও রাসূলের দেওয়া হুকুম বিধিবিধান তারা সন্দেহ পোষণ করবেন, অপছন্দ করবেন। আল্লাহর দেওয়া যে বিধান ওই বিধান তারা অপছন্দ করবেন, রাসূলের সুন্নতের অপছন্দ করবেন। মুনাফিকের 3 নম্বর আলামত হলো সূরাতুত তাওবা 50 নম্বর আয়াত, সূরাতুল আলী ইমরান 119 এবং 120 নম্বর আয়াতের মাঝে বলেন ইসলামের বিজয় মুসলমানদের সাহায্য করলে তারা অপছন্দ করে। ইসলামের বিজয় মুসলমানদেরকে যদি আপনি সাহায্য করেন তাহলে তারা অপছন্দ করেন। মুসলিমের অপমান হলে তারা খুশি হয়, মুসলমানদের অপমান হলে তারা খুশি হয়। আর 4 নম্বর বলেছেন সূরাত তাওবা 79 নম্বর আয়াতের মাঝে বলে দিয়েছেন মুমিনদের নিয়ে টিপ্পনি বার্তা বলা, উপহাস করা এবং তাদের খুঁজে দোষ খুঁজে বেড়ানো হলো মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকের 4 নম্বর আলামত হলো যে মুমিনদের দোষ তালাশ করব, তালাশ করার পর একজনে আরেকজনের কাছে বলবো। 5 নম্বর মুনাফিকের আলামত বলেছেন সূরাতুল আহজাবের 57 এবং 58 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলে দিয়েছেন নিরপরাধ মুমিনদের বিভিন্ন ফাঁদে ফেলার মাধ্যমে কষ্ট দেওয়া। নিরপরাধ মুমিন যারা আছেন, যাদের কোনো অপরাধ নাই, দেখবেন যে তাদের বিভিন্ন ধরনের অপবাদ দিব, বিভিন্ন ধরনের তুহমত দিব। 6 নম্বর বিষয়, 6 নম্বর আলামত সূরাত তাওবা 47 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন মুসলমানদের মধ্যে বিভেদ ফিতনা সৃষ্টি করা, এটা পছন্দ করা। এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে সাথে ঝগড়া বিবাদ লাগুক, এটা পছন্দ করবে। কে পছন্দ করবে? মুনাফিক। কে পছন্দ করবে? মুনাফিক। 7 নম্বর মুনাফিকের আলামত আমার আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকের 5 নম্বর আয়াতের মাঝে বলেন আল্লাহর দিকে ডাকলে তারা অহংকার করে। কি করে? আল্লাহর দিকে ডাকলে তারা অহংকার করে। 8 নম্বর মুনাফিকের আলামত বলেছেন সূরাতুল মুজাদালাত আয়াত নম্বর হলো 14 মুসলিম বাদ দিয়ে কাফেরদেরকে তারা বন্ধু বানা। মুসলমানের সাথে তারা সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখে কাফেরের সাথে। কার সাথে সম্পর্ক রাখে? কাফেরদের সাথে সম্পর্ক রাখে। আর 9 নম্বর মুনাফিকের আলামত হলো যখন নামাজের কথা বলবেন তখন দেখবেন অহংকার করে, অলসতা করে। সূরাতুন নিসা আয়াত 42 142। এটা হলো কোরআন থেকে প্রমাণিত। এজন্য উবাই ইবনে সালুল যার কথা বলেছিলাম সে রসুলের পিছনে নামাজ পড়ে, রসুলে যে কথা বলে সব কথা শুনে, তার দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, সব কিছু আছে, কিন্তু নামাজ পড়ার পরে দেখা যায় সে রসুলের বিরোধিতা করে। নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে দেখা যায় রসুলের বিরোধিতা করেছে। তার লিডার হলো আবু জাহাল। ওই আবু জাহেলের কাছে সব কিছু খুলে খুলে প্রকাশ করেছে। আর আবু জাহেল বুঝে বুঝে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে।